আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক বল্লটপ মাধ্যমিক বিদ্যালয় নড়াইল ও সাধারণ সম্পাদক নড়াইল জেলা শাখা নড়াইল। আমরা এখানে আমাদের প্রাণের দাবি, শিক্ষকদের প্রাণের দাবি, এক দফা জাতীয়করণের দাবি নিয়ে এখানে প্রেস ক্লাবে সমবেত হয়েছি। সরকারি বেসরকারি স্কুলের যে বৈষম্য, বেতন ভাতার বৈষম্য, অন্যান্য সুযোগ সুবিধার যে বৈষম্য, এই বৈষম্য দূরীকরণের জন্য, এই স্বাধীন বাংলা যাতে বৈষম্য না থাকে, এই বৈষম্য দূরীকরণে আমরা এই আন্দোলন সংগ্রামী সারা বাংলার শিক্ষক সমাজ আজ ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায় করার জন্য এই প্রেস ক্লাবে সমবেত হয়েছি। আমরা অতি শীঘ্রই 100% উৎসব ভাতা চাই। ঈদুল আজহার আগেই বাড়ি ভাড়া 45%, সরকারি নিয়মে চিকিৎসা ভাতা ও অন্যান্য যে ভাতাগুলো আছে আমরা সরকারি স্কুলের নাই দাবি করছি, এবং এটা অতি বিলম্বে কার্যকর না করলে আমরা সামনে কঠোর বিটিএর পক্ষ থেকে এবং শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ব্যানারে মহা আন্দোলনের করার প্রস্তুতি গ্রহণ করছি। সুতরাং আমরা মাননীয় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টার কাছে বিনীত আবেদন, আমাদের এক দফা এক দাবি জাতীয়করণের যত দ্রুত সম্ভব এই সিদ্ধান্ত গ্রহণ করে আমাদের শিক্ষক সমাজের প্রাণের দাবি পূরণ করবে এবং শিক্ষাকে ঢেলে সাজিয়ে আমরা যুগোপযোগী শিক্ষা প্রদান করব এবং জাতিকে একটা জাতিকে সঠিক লক্ষ্যে পরিচালিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা সরকারের বিরোধী নই, আমরা সরকারের সহযোগী। আমরা যদি শিক্ষা উন্নত না হয় জাতি গঠন বিঘ্নিত হবে, এবং শিক্ষকদের দাবি যদি পূরণ না করা হয়, শিক্ষকদের অভুক্ত রেখে আমরা কিন্তু কোনো শিক্ষানীতি গ্রহণ করলে জাতির জন্য কল্যাণকর হবে না। আজ শিক্ষা সমাজের যে দুর্গতি চলছে এর জন্য শিক্ষা ক্ষেত্রে বৈষম্যই দায়ী, এবং এই বৈষম্য দূর করার জন্য শুধু সরকারি বেসরকারি এই যে বৈষম্য আছে এটা দূর করা একান্ত প্রয়োজন। তাই আমরা প্রাণের দাবি জাতীয়করণের আন্দোলনকে সফল করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা শিক্ষক সমাজ শুধু নড়াইল থেকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত শিক্ষক আছে আমরা ঐক্যবদ্ধভাবে এই প্রেস ক্লাবে আবদ্ধ হয়েছি, যাতে আমরা অনতিবিলম্বে এই দাবি মেনে না হয়, আমাদের জন্য কঠোর কর্মসূচি গ্রহণ করতে না হয়। আমরা তালা ঝুলাতে চাই না, আমরা শ্রেণীকক্ষের বাইরে হতে চাই না, কিন্তু পরিস্থিতি যেমন এমন না হয় যে আমাদের ক্লাস বর্জনের কর্মসূচি গ্রহণ করতে হয়। আমরা আমাদের প্রাণের দাবি আদায়